আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে 3 বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। বিএনপি নয়, নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত, মির্জা ফখরুল। দলটির বিরুদ্ধে 71-এর চেয়ে 24-এর গণঅভ্যুত্থানকে বড় দেখিয়ে বিভক্তি তৈরির অভিযোগ। পুনরায় আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছেন জামায়াত। ভিডিও বার্তায় ডাক্তার তাহির। এবং ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে, অভিযোগ রাজনীতিবিদদের। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে কোনো সংস্কার কাজে আসবে না, অভিমত বক্তাদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ করতে 3 বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 3 বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনে 90,000 সেনা, 2,500 নৌবাহিনী ও নির্দিষ্ট সংখ্যক বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় থাকবে 1 কোম্পানির সেনা। এ সময় 3 বাহিনীর প্রধান আগামী 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। সাফল্যের সাথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐক্যমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অর্জন। এই সনদ জাতির একটি অমূল্যবান দলিল, যা আগামী জাতীয় নির্বাচনের পথকে সুগম সহ জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথ নির্দেশক হিসেবে কাজ করবে এবং দেশের জনগণকে সুসংহত করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার জন্য যা বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ ঘটাবে, এমন কিছু পরিবর্তন যা এদেশে আর কখনো কোনো স্বৈরাচারের আগমন ঘটাতে দেবে না। সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে। দেশের সকল রাজনৈতিক দল এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন জানিয়ে সবার পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতাও জানান প্রধান উপদেষ্টা। বিএনপি নয়, অগ্রহণযোগ্য বিভিন্ন দাবি তুলে জামায়াত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলটি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি আরও বলেন, যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই এখন 71-কে খাটো করে 24-এর গণঅভ্যুত্থানকে বড় করে দেখাচ্ছে জাতির কাছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। সাম্প্রতিক রাজনৈতিক সংকট প্রসঙ্গে নেতারা বলেন, জামায়াত 71-এ বেইমানি করেছে, এখন আবারও বেইমানি শুরু করেছে। জনরায়কে ভয় পায় বলেই জামায়াত নানা দাবি তুলে জাতীয় নির্বাচন ঠেকাতে চায়। তারা বলেন, বর্তমান প্রেক্ষিতে মানুষের জুলাই সনদের প্রয়োজন নেই, মানুষের ভাগ্য নির্ধারণে প্রয়োজন একটি নির্বাচন। জামায়াতের 71-এর ভূমিকার কথা উল্লেখ করে আবারও জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আপনারা হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। ঐক্যমত্য কমিশনের মিটিং এ আলোচনা হয় না, সেসব জিনিসও চূড়ান্ত খসড়ার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট
যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন, আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিয়ে দরজা দিয়ে চলে গেছেন, সবসময় বেইমানি করেছেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে বোকা বানিয়ে জনস্বার্থ বিরোধী কোনো সংস্কার বিএনপি সমর্থন করবে না। যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা এড়িয়ে অন্যান্য বিষয় জাতীয় সনদে আনা জাতির সাথে প্রতারণা বলে আবারও দাবি করেন তিনি। সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠেকাতে যে কোনো হামলা মোকাবেলায় জাতি প্রস্তুত আছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার নিরপেক্ষতার প্রশ্নে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে ধোঁয়াশা তৈরি করেছে তা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্নে অন্তরায় হয়ে উঠেছে। ভিডিও বার্তায় রাষ্ট্র সংস্কার ও বিগত সরকারের অপরাধীদের বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা। বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টারা লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ঐক্যমত্য কমিশনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক সংলাপে বিভিন্ন দলের নেতারা বলেন, কমিশন সরকারের কাছে অনৈক্যের দলিল জমা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ না হলে কোনো কিছুরই সুষ্ঠু সমাধান আসবে না বলে মত দেন বক্তারা। রিপোর্ট করেছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে রাজনীতি বিষয়ক এই কর্মশালায় অংশ নেন কয়েকটি ছাত্র সংগঠনের তরুণ প্রতিনিধিরা, যেখানে দেশের রাজনীতিতে বর্তমানে সৃষ্ট সংকট নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশের পুরনো ব্যবস্থা পাল্টানো ছিল গণঅভ্যুত্থানের চেতনা, যা এখনো পূরণ করা সম্ভব হয়নি। প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা ছিল যে পুরো ব্যবস্থাটা পাল্টাবে। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ আলোচনার পরেও ঐকমত্যে না পৌঁছানোর পেছনে ঐকমত্য কমিশনের ভূমিকাকেই দায়ী করেন। ঐকমত্য কমিশনকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা নোট অফ ডিসেন্ট দেন নাই কেন? ওনারা যে আর্গুমেন্টটা দিয়েছে নোট অফ ডিসেন্ট সহ, এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী, যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছে, কিন্তু আমরা যেটা দিয়েছি সেটাতে ডিসিশন। ঐকমত্য কমিশনের কাজই ছিল ঐকমত্য তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ঐকমত্য কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই। সংলাপে আলোচকরা বলেন, নির্বাচন ছাড়া সৃষ্ট রাজনৈতিক এই সংকটের কোনো সমাধান নেই। যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। নির্বাচন যত বিলম্ব হবে বাংলাদেশ তত বেশি বিপদে পড়বে, এবং বাংলাদেশ এখন আসলে সেই বিপদের মধ্যে আছে। আমরা 4টা বাম রাজনৈতিক দল আমরা জুলাই সনদে স্বাক্ষর করি, ক্ষমতা হস্তান্তর করুন, তাইলেই এক কথায় সমাধান সম্ভব, এর বিকল্প তো আর কিছু নেই। পরে কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্ত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে
আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া বাড়িধারার মুহতামিম মুফতি মনির হোসেন কাশেমি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নায়েবে আমির জুনায়েদ আল হাবিব, জামায়াতে ইসলামের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আপেন্দি ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। শাপলা প্রশ্নে কোনো আপোষ করবে না এনসিপি। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ নিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বরগুনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতেও। সংস্কার নিয়ে, শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই, ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন, আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না, এটার কোনো ব্যাখ্যা দিব না। ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5 আগস্ট আগে ছিল, হাসিনা যখন চালাইতো তাহলে এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5 আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোন একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। অন্তর্বর্তী সরকারের মধ্যে আরেকটি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এজন্য আইনের শাসন প্রতিষ্ঠা ও সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলে তার দাবি। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে চলমান বিরোধের নিষ্পত্তি বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি সুযোগ নেবে। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ। যখন তাদের সদিচ্ছাগুলোই মিলে না একজনের সাথে আরেকজনের, তারা বাস্তবায়নের রূপটা কি দিবে? প্রশ্ন হচ্ছে 17 বছর কেন মুখে আঙুল দিয়েছিলেন তাহলে? এ সময় ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই চেতনা ব্যর্থ হলে রাষ্ট্র সংস্কার সফল হবে না। যে দেশি বিদেশি একটা অপশক্তি মনে হচ্ছে আমাদের কাছে, আমাদের এই জাতীয় নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য, ফেব্রুয়ারি নির্বাচনটাকে ভণ্ডুল করবার জন্য নানা রকম অপতৎপরতা করছে এবং এই বিভাজনের মধ্যে পা দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমি অত্যন্ত সাবধানতার সাথে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো অপশক্তির কাছে মাথা নত করেন, অপশক্তির কাছে আপনারা বিক্রি হয়ে যান, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব কিন্তু বিক্রি হয়ে যাবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর মতে জুলাই সনদ হতে পারত এক ঐতিহাসিক দলিল, কিন্তু নানা কারণে তা হয়নি দাবি করে এই সিনিয়র আইনজীবী বলেন, নতুন বাংলাদেশে ভুয়া মামলায় হয়রানি জুলাই চেতনা পরিপন্থী। দুদকের প্রস্তাবনা আছে, সেগুলো ভাই কার্যকরী করেন না কেন ইউনূস সাহেব? আপনি এগুলো নিয়ে বসে আছেন, ঝগড়া লাগিয়ে দিয়েছেন। আমি ফ্রম ডে ওয়ান বলেছি যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার দরকার নাই, সেই সমস্ত কমিশনের রিপোর্ট অনেক আগে দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত করেন দ্রুততম সময়ে। চলমান রাজনৈতিক সংকটের জন্য জামাত ইসলামীর তীব্র সমালোচনা করেন তিনি। জামাত বলে মধ্যে মধ্যে যে আপনারা আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন বা এরশাদকেও দেখেছেন, আর আমি বলি যে ভাই আপনাকেও দেখেছি। 47-এ আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন আর 71-এ পাকিস্তানের পক্ষে ছিলেন, গণহত্যায় অংশগ্রহণ করেছেন এবং মন্ত্রিসভায় জামাতের 4 জন মন্ত্রীও ছিল। তো জামাতকে তো আমরা 71 সনেই দেখেছি, নতুন করে আর দেখার কিছু নাই। বিএনপি জামাত এনসিপির ত্রিমুখী লড়াই বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ফেসিবাদ ফিরলে কেউই রেহাই পাবে না। আমাদের মত পার্থক্য দূর করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা এখনো বাংলাদেশের
যে রক্তের উপর দাঁড়িয়েছে সে রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। আমরা এই রক্তের সাথে বেমানি করলে, জুলাই সনদের সাথে বেমানি করলে, জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি করলে, এই শহীদদের সাথে বেমানি করলে, তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা মনে করি একটা কাপুরুষের জায়গায় আমরা নিয়ে যাব। বিতর্কে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জোর করে ঐক্যমতের বাইরে গিয়ে নতুন নতুন দাবি তোলা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টাও চলছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ফোরাম আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহী বিভাগের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায় তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত নিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেয়, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। ঢাবিতে শিক্ষিকা শেহরিন মোনাম্মিকে কটূক্তি করার প্রতিবাদে মশাল মিছিল বের করেছে শিক্ষার্থীরা। হলপাড়া থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের দিকে মিছিল করেন তারা। নারীদের সম্মান নিশ্চিত করতে হবে, নিপীড়ককে কোনো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হবে না বলেও জানান তারা। অবিলম্বে কটূক্তিকারী মোস্তফা খন্দকারকে গ্রেফতারের দাবি জানান ডাকসু হল সংসদের কেন্দ্রীয় নেতারা। হাতিরঝিল থানার আওতাধীন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় শিক্ষাক্ষেত্রে নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন শিক্ষকরা। সভায় সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম। সঞ্চালনা করেন সরকারি তিতুমির কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ হানিফ। মতবিনিময় সভায় অংশ নেন হাতিরঝিল থানার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা। মুসলিমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমেদুল্লাহ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আয়োজিত প্রথম অ্যালামনাই কনফারেন্সে তিনি বলেন, দীর্ঘদিন থেকে দেশে ধর্মপ্রাণ মুসলমানদের বিভিন্নভাবে দমন করা হয়েছে। জুলাই আন্দোলনে সেই দমন পীড়নের অবসান হয়েছে বলেই আজ দেশের মুসলমানরা সামনের সারিতে। বর্তমান পরিস্থিতি চলমান থাকলে মুসলমানদের সঠিক নেতৃত্ব অগ্রসর হবে বলেও জানান তিনি। অ্যালামনাই কনফারেন্সে 120টি ব্যাচের প্রায় 3000 শিক্ষার্থী অংশ নেয়। জুলাই আন্দোলন আমাদের সমাজের তরুণদের মধ্যে দ্বীনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দ্বীনি আগ্রহ, দ্বীনি চেতনা, এটা সৃষ্টি হয়েছে। বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। এবার খেলার খবর। অবশেষে নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক। গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর বাংলাদেশ আর টেস্ট ম্যাচ খেলেনি। মাঝে নানা ঘটনা প্রবাহের মধ্যে সিদ্ধান্ত পাল্টেছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, 2025 থেকে 2027 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল। 2023 সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তার নেতৃত্বে 14 টেস্ট ম্যাচে 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে 1টি এবং হেরেছে 9টি ম্যাচে। 21তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 23 জন এবং নারী বিভাগে 12 জন সাঁতারু অংশ নেন। পুরুষদের সাঁতার নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী বাজার হতে শুরু হয়ে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয় এবং নারীদের সাঁতার সিপাহীপাড়া থেকে শুরু হয় মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয়। দূরপাল্লা সাঁতার শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি জানান, সাঁতারে আরো ভালো করার জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সবার সামনে ঘোষণা দিতে চাই, আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করব এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমি আমার ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এটা আমি মনে করি এটা শুধুমাত্র জেলা প্রশাসকের দাবি হওয়া উচিত না, এটা আমাদের সকলের মনের দাবি হওয়া উচিত। জাতীয় নারী বেসবল প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ আর রানার্স আপ বাংলাদেশ আনসার। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ পুলিশ 11-2 রানে গত 5 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারকে হারিয়ে শিরোপা জিতে নেন। ফাইনাল শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান। এ সময় বিজিএমই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়ের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে 3 বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। বিএনপি নয়, নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামায়াত, মির্জা ফখরুল। দলটির বিরুদ্ধে 71-এর চেয়ে 24-এর গণঅভ্যুত্থানকে বড় দেখিয়ে বিভক্তি তৈরির অভিযোগ। পুনরায় আরপিও পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছেন জামায়াত, ভিডিও বার্তায় ডাক্তার তাহের। এবং ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে অভিযোগ রাজনীতিবিদদের। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে কোনো সংস্কার কাজে আসবে না, অভিমত বক্তাদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।